আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আমার এই ভিডিওতে আওয়ামী লীগ আমলের সেরা 3 মীর জাফর নিয়ে আলোচনা করব। আপনারা আমার থাম্বনেল দেখেই মোটামুটি বুঝে ফেলেছেন কোন 3 জনকে নিয়ে আলোচনা করব। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল এই 3 জনই শেখ হাসিনাকে আফা বলতে বলতে গালে মুখে ফেনা তুলে ফেলত। কিন্তু যখনই 5 আগস্টের পরবর্তী সময় শেখ হাসিনার দুঃসময় শুরু হলো, তখন আফা তো দূরে থাক, শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরতে না পারে সেজন্য যা যা মন্তব্য এবং বক্তব্য দেওয়ার সকল কিছুই কিন্তু তারা করে যাচ্ছে। সর্বশেষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের যে বক্তব্যটা ছিল শেখ হাসিনাকে নিয়ে, সেটা দেখে আমি খুবই অবাকই হয়েছিলাম। যে ওবায়দুল কাদের শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ ছিল, সকলেই বলতো, সে কারণে শেখ হাসিনা বারবার তাকে সাধারণ সম্পাদক করেছিল, সেটা নিয়ে অনেক সমালোচনা ছিল। আর সে ওবায়দুল কাদের এখন শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন তুলছে। আমার কথা হচ্ছে, ক্ষমতায় যখন ছিল তখন যদি প্রশ্ন তুলতো তখন মনে করতাম বাঘের বাচ্চা ওনাকে সংশোধন করার চেষ্টা করছে। কিন্তু এই ওবায়দুল কাদের ক্ষমতায় থাকার জন্য ওনাকে পাম্পট্টি দিত, ওনার ভুল ডিসিশনও জি হুজুর, জি হ্যাঁ এরকম করতো। তাহলে তো তিনি ওনার ক্ষতি করেছেন, তখন এগুলো করে ক্ষতি করেছেন, এখন দুঃসময়ে সমালোচনা করে ভালো সাজার চেষ্টা করতেছেন। আপনার কারণেই বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অর্ধেক দুর্বল হয়েছে। আপনার বাজে নেতৃত্বের কারণে আওয়ামী লীগের আজকের এই অবস্থা। এখন শেখ হাসিনাকে নিয়ে আপনি প্রশ্ন তুলেন, আপনিই কিন্তু আওয়ামী লীগের মধ্যে বড় মীর জাফর। আওয়ামী লীগকে 5 আগস্টের পরে সংগঠিত করার জন্য আপনি কি ভূমিকা পালন করেছেন? আপনাকে তো আমরা দেখতাম না। জাহাঙ্গীর কবির নানক যে ভূমিকা পালন করেছে, ব্যারিস্টার মহিবুল হাসান নোফেল যে ভূমিকা পালন করেছে, বাহাউদ্দিন নাসিম ভাই যে ভূমিকা পালন করেছে, এবং যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল ভাই যে ভূমিকা পালন করছে, এরকম কোন ভূমিকাকে আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পালন করেছেন? তার ছিটাফোঁটাও আপনার কাছে আমরা দেখি নাই। এখন বড় বড় কথা বলছেন, শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু হ্যাঁ, শেখ হাসিনারও কিছু ভুল ছিল। ভুলটা কি? তিনি কিছু মানুষকে অন্ধবিশ্বাস করেছিলেন। তার মধ্যে এই 1 নাম্বার ওবায়দুল কাদের, এই দ্বিতীয়তে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান না করার জন্য কিন্তু ভারত থেকে গোয়েন্দা সংস্থার রিপোর্ট এসেছিল। শেখ হাসিনা কিন্তু সেটা তোয়াক্কা না করে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে বিশ্বাস করে এবং যোগ্যতার ভিত্তিতেই, আবার আত্মীয়তার কিছু কানেকশন আছে, ওভারঅল সকল কিছু মিলিয়ে সেনাবাহিনী প্রধান করে ফেলে। কিন্তু সেনাবাহিনীর প্রধান ভিতরে যে গুপ্ত জামাত, সেটা কিন্তু শেখ হাসিনা বুঝতে পারে নাই। কিন্তু ইন্ডিয়া থেকে সেটা হিন্স দেওয়ার পরও শেখ হাসিনা নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। এটা কিন্তু শেখ হাসিনার অন্ধবিশ্বাসের কারণেই আরেকটা মীর জাফরের জন্ম হয়েছে। আর তৃতীয় আরেক মীর জাফর হচ্ছে এই শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। উনি বড় বড় ফাফরবাজি করেছিলেন 5 আগস্টের পরে, যে আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি কারো কাছে মাথা নত করি না। কিন্তু আমরা কি দেখতে পেলাম? যতই সময় গড়িয়েছে তিনি শেখ হাসিনার বিপক্ষে কথা বলা শুরু করে দিয়েছে, বিএনপির দালালি করা শুরু করে দিয়েছে, জাস্ট রাষ্ট্রপতি পদটাতে থাকার জন্য। ভাই, রাজনীতি এমন একটা জিনিস, একবার যখন ইমেজ চলে যায়, মারা যাওয়ার পরে কেউ আপনাকে আর কখনো স্মরণ করবে না। আর যদি স্মরণ করেও, থুতু দিয়ে স্মরণ করবে। মনীষীরা বলেছে না, জোর মিশিস যখন একটা চিহ্ন রেখে যা। আপনি শেষ বয়সে এসে গাদ্দারের একটা চিহ্ন রেখে গিয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব। ক্ষমতার এত মোহ, শেখ হাসিনা আপনাকে বিশ্বাস করেছিল, রাষ্ট্রপতি করেছে। আপনি আওয়ামী লীগের বিপক্ষে কথা বলছেন, আওয়ামী লীগের বিপক্ষে বিবৃতি দিচ্ছেন, এবং বিএনপি যেগুলো বলাচ্ছে সেগুলো বলছেন, মিথ্যাচার করছেন। ক্ষমতায় থাকতেই হবে আপনার। আপনি কি পদত্যাগ করতে পারতেন না? আপনি আওয়ামী লীগ নিয়ে কি এমন ভূমিকা পালন করেছেন? কোন ভূমিকা 5 আগস্টের পরবর্তী সময় আপনাকে পালন করতে দেখিনি। হয়তোবা আপনি
নজরবন্দি ছিলেন, ঘরবন্দি ছিলেন, সকল কিছু সত্য, কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর তার সেটা ছিলেন না। বিএনপি যেভাবে আপনাকে নাচিয়েছে আপনি সেভাবে নেচেছেন। বিএনপি যেভাবে আপনাকে বক্তব্য দিতে দিয়েছে আপনি সেভাবে বক্তব্য দিয়েছেন। কোনটা আওয়ামী লীগের ক্ষতি হচ্ছে, আওয়ামী লীগের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে আপনার দেখেন না, কিন্তু আপনি আওয়ামী লীগেরই রাষ্ট্রপতি। সো এই বাংলাদেশে রাজনীতিতে এই তিন মির্জাফর শেখ হাসিনার সাথে বিশাল বড় বিশ্বাসঘাতকতা করেছে, এবং শেখ হাসিনারও ভুল ছিল এই তিন মির্জাফরকে অন্ধবিশ্বাস করা। এরকম ছোটখাটো বাংলাদেশে আরো অনেক মির্জাফরের জন্ম হয়েছে। 5 আগস্ট না আসলে আমরা বুঝতে পারতাম না। শেখ হাসিনা অনেককে একদম তৃণমূল থেকে টেনে এনে অনেক বড় বড় নেতা এমপি মন্ত্রী করেছে। তারা শেখ হাসিনার আমলেই হাজার হাজার কোটি টাকা কামিয়েছে, তাদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়ালেখা করিয়েছে, এখন আরামায়েশে জীবনযাপন করছে। দুঃসময়ে এসে সকলে শেখ হাসিনারই ভুল ধরার চেষ্টা করছে। আমরাও শেখ হাসিনা আত্মসমালোচনা করি যে তিনি অন্ধবিশ্বাস করেছে, কিন্তু এই বিষয়গুলো সবসময় কন্টিনিউ রাখা যাবে না। যারা শীর্ষ পর্যায়ের নেতা তারা দলের প্রতি দায়বদ্ধতা আছে, এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় তারা আওয়ামী লীগের নাম বিক্রি করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। তাদের কিছু দুর্নীতির কারণে আওয়ামী লীগ সরকার ইমেজ নষ্ট হয়েছে, শেখ হাসিনার ইমেজ নষ্ট হয়েছে। কিন্তু তাদের কি এখন প্রয়োজন না এই দুঃসময়ে এসে শেখ হাসিনার পাশে দাঁড়ানো, দুঃসময়ে এসে আওয়ামী লীগের পাশে দাঁড়ানো, দুঃসময়ে এসে আওয়ামী লীগের কর্মীদের পাশে দাঁড়ানো? শেখ হাসিনা 80 বছর বয়সে দিন রাত 24 ঘন্টা টেলিগ্রাম বার্তায় আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখছে। অন্যান্য নেতা কর্মীদেরও কি কর্তব্য না এই দুঃসময়ে এসে আওয়ামী লীগের কর্মীদেরকে উজ্জীবিত রাখা, সকলের সাথে যোগাযোগ স্থাপন করা, যারা কষ্টে আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা, যারা জেল জুলুমের শিকার হচ্ছে তাদেরকে জেলে টাকা পাঠানো, তাদেরকে জামিনের ব্যবস্থা করা অবশ্যই প্রয়োজন। কিন্তু তারা কি আসলেই সেটা করছে না। গুটি কয়েক আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা ছাড়া অনলাইনে এসে কাউকে কথা বলতে দেখি না, শেখ হাসিনা ছাড়া আর কাউকে কথা বলতে দেখি না। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে নির্মম পরিহাস এই দুঃসময় না আসলে শেখ হাসিনা হয়তো বা বুঝতে পারতেন না দুধকলা দিয়ে এতদিন কালসাপ পুষেছি। যাদেরকে বিশ্বাস করতাম, যাদেরকে একদম নিচু থেকে ধরে এনে বড় বড় নেতা বানিয়েছি, তারাই আমার ক্ষতির কারণ, তারাই এই দুঃসময় আমার সাথে পল্টি নিচ্ছে, এবং তারাই হচ্ছে সবচেয়ে বড় মির্জাফর। এটা শেখ হাসিনা শেষ বয়সে এসে হলো বুঝার দরকার ছিল, তিনি বুঝেছে, এবং অন্তত এই দুঃসময়ে আওয়ামী লীগের জন্য ভালো হয়েছে। যারা আওয়ামী লীগের সুযোগ সন্ধানী, যারা হাইব্রিড, তারা হারিয়ে গিয়েছে, আর সত্যিকারের আওয়ামী লীগের এখন দলের জন্য কাজ করছে, তারাই এখনো টিকে আছে। ভবিষ্যতে তারাই আওয়ামী লীগকে নেতৃত্ব দিবে, তারাই টিকে থাকবে। হাইব্রিডরা কালের বিবর্তনে হারিয়ে যাবে। কি বিএনপি ক্ষমতায় থাকুক, কি আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, কিন্তু আওয়ামী লীগ এখন যে নীতি দিয়ে আছে সেই নীতিতে ক্ষমতায় আসলো অটল থাকতে হবে, যাতে নীতির বিচ্যুতি না হয়, আবার মাইমের নীতি শুরু না হয়, কমিটি বাণিজ্য না হয়। এই সকল বিষয়গুলো যদি মাথায় রাখতে পারে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ আবার জনগণের দল হয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে এরকম বড় বড় আর মির্জাফরের জন্ম হবে না। আবার যদি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে, আবারও যদি ক্ষমতায় আসে, আবারও যদি এরকম অন্ধবিশ্বাস করা হয়, আবারও যদি মাইমেন রাজনীতি শুরু হয়, আবারও যদি কমিটি বাণিজ্য হয়, তাহলে আবারও এরকম মির্জাফরের জন্ম হবে, আবারও আওয়ামী লীগের খুব করুণ পরিণতি হবে। সেটা 5 আগস্টের চেয়েও হয়তোবা ভয়াবহ হতে পারে, এবং তখন আর দুঃসময়ে আওয়ামী লীগের জন্য কেউ আর মাঠে নামবে না, কেউ আর আওয়ামী লীগের জন্য কথা বলবে না। আমি এই ভিডিওর আলোচনায় যে সকল গুরুত্বপূর্ণ বার্তাগুলো আপনাদেরকে দিয়েছি, যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন তারা আশা করছি সকল কিছু একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছে। ধন্যবাদ সকলকে।